হৃদয়ের মানুষ যারা বলছে নবীর ঈদে মিলাদুন নবী নাই, এগুলা শিরিক বেদাত বলছে, এগুলা নবীর যুগে ছিল না, এগুলাকে বেদাত বলে বলে আজকে মানুষের রন্ধ্রে রন্ধ্রে মানুষকে ফিতনা ছড়াচ্ছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদুন নবী যারা পালন করবে তাদের অন্তর যতই কঠিন হোক, শক্ত হোক, এই কঠিন হৃদয়টাকে আল্লাহ নরম করে দিবেন। আর একটু বড় করে বলেন। বাদশাহ মারওয়ান ইবনে হাকাম ইনি মদিনার গভর্নর ছিলেন। ওনার একজন ছোট্ট বাচ্চা ছিল। এই বাচ্চাটা দেখতেছেন একটা ঘোড়া নিয়ে একজন মানুষ আসতেছেন। ওই মানুষটাকে আমাদের সন্তানরা যেমনি ভাবে একটা হাতি দেখলে দৌড় দেয়, একটা ঘোড়া দেখলে দৌড় দেয়, অনুরূপভাবে এই বাদশাহ মালিক বিন মারওয়ান, এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাবের নাম আল শামাইল আল ওয়াসাইল ফি শারহি শামাইল, এই কিতাবের মধ্যে নোট করছেন। ওই বাচ্চাটা দৌড় দিলেন ঘোড়া দেখার সাথে সাথে, কিন্তু আরোহী ব্যক্তি উনি দেখেন নাই এই ছোট্ট বাচ্চাটাদের সামনে ওই ব্যক্তি আসার কারণে এত বেশি জুড়ে ঘোড়া চালাচ্ছেন, বাচ্চাটাকে দেখলেন না। ওনার ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে ওই বাচ্চাটা মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন সময় বাদশাহ মালিক বিন মারওয়ান হুকুম জারি করলো, এই মানুষটাকে তাকে ধরো, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এভাবে চতুর্দিকে পুরস্কার ঘোষণা করলেন। ওই মানুষটাকে ধরে ফেললেন, বলেন তোমার বিরুদ্ধে নালিশ আছে, বাদশাহ মালিক বিন মারওয়ান তোমাকে খুঁজতেছে, তুমি ওনার ছেলেকে মেরে ফেলেছো। বলেন কেন? আমি তো দেখি নাই। বলেন আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি ভুলে করেছি, আমি তো ইচ্ছাকৃত করি নাই, ইচ্ছাকৃত হলে সেটা কেসাস হয়, আর ভুলে করলে সেটা দিয়ত বা জরিমানা হয়, আমি জরিমানা দেব। বলেন বাদশাহ জরিমানা নিবে না, বাদশাহ কেসাসই নিবেন। বাদশাহ দরবারে আসতেছেন, ধরে নিয়ে আসতেছেন পুলিশরা। এমন সময় উনি মনে মনে নিয়ত করলেন, আল্লাহ আমি আজকে নিয়ত করছি, আমি এখান থেকে যদি বাদশার এত বড় মামলা মুকদ্দমা থেকে আল্লাহ তুমি যদি আমাকে মুক্তি দাও, আমি আল্লাহ আপনার মাহবুব নবীর ঈদে মিলাদুন নবীর জন্য 1000 দিনার আমি খরচ করে নবীর ঈদে মিলাদুন নবী করব। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, এই মামলা থেকে আমাকে খালাসি দান করো। আল্লাহর ইজ্জতের কসম, এদিকে দোয়া করলেন আর বাদশার সামনে আসলেন। বাদশাহ বড় রাগান্বিত, বাদশার সামনে কেউ কথা বলে না। এই মানুষটা আসার সাথে সাথে আর কোনো কষ্ট নয়, আর কোনো অবজেকশন নয়, সাথে সাথে আমি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করব। কিন্তু মানুষটাকে দেখার সাথে সাথে ওই বাদশার অন্তরটা এত নরম হয়ে গেল, তাকে দেখার সাথে সাথে মায়া চলে আসলো, মোহাব্বত চলে আসলো। বলেন এই লোক, তোমার অন্তরে তোমার কে জাদু আছে তুমি বলো। বলেন আমার এমন কোনো জাদু নাই বাদশাহ সাহেব, তবে আমি একটা কাজ করেছি, আমি এখানে আসার সময় আপনার এই মামলা থেকে আমি মুক্তি পাওয়ার জন্য 1000 দিনার আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবীর জন্য খরচ করার জন্য আমি নিয়ত করেছি। বলেন হ্যাঁ, এটাই তো তুমি তোমার এই রহমতুল্লিল আলামিনের এই ঈদে মিলাদুন নবী করার জন্য তুমি যেই নিয়ত করেছো, সেই নিয়তটার কারণে আমি এত রাগান্বিত হওয়া সত্ত্বেও মুহূর্তের মধ্যে আমার অন্তরটা রহমত হয়ে গেছে, কারণ তুমি রহমতুল্লিল আলামিনের সেই ঈদে মিলাদুন নবী করছো। আর যার কারণে আল্লাহ সেই রহমতুল্লিল আলামিনের রহমত থেকে আমার অন্তরে রহমত ডালে দিয়েছে। যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। আর একটু বড় করে বলেন। আমরা তো ইমামুল আম্বিয়ার উম্মত, খুশি না বেজার? আবুল আহাব আমাকে আমার ভাইয়েরা বলেছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে কিছু বলার জন্য চেষ্টা করব। আমার বিষয় ভিত্তিক। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সরওয়ারে কাওন ও মাকাম, কত বড় মায়া মোহাব্বত উম্মতের প্রতি। আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবী করা এটা কত বড় মাহাত্ম্যপূর্ণ। আবুল আহাব যে সারা জীবন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে কষ্ট দিয়েছে, এই কট্টর কাফির আল্লাহর 30 পারা কোরআনের মধ্যে একটা মাত্র সূরা
আল্লাহ নাজিল করেছেন আবু লাহাব এবং তার স্ত্রী তার পরিবারের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ। পুরো সূরায় আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। আল্লাহ লানত দিয়েছে এমন একজন আবু লাহাব যার ব্যাপারে আল্লাহর কোরআন যার বিরুদ্ধে চলে গেছে। সে আবু লাহাব ক্বালা উরওয়াতু ওয়া সুয়াইবাতু মাওলাতু লিআবি লাহাবিন কানা আবু লাহাবিন আতাকাহা ফাআরদাআতিন নাবিয়্যা। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা মাতা আবু লাহাবিন মুরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ইয়া আবা লাহাব ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু বিহাদিহি বিআতাকাতি সুয়াইবাতা। আবু লাহাব যখন সারা জীবন আল্লাহর নবীর বিরুদ্ধে ছিল, আবু লাহাব যখন বসে আছে, এমন সময় তার স্ত্রী সুয়াইবা যে আল্লাহর নবীকে দুধ পান করিয়েছেন, নবীজিকে দুধ পান করিয়েছেন, এই সুয়াইবা এসে আবু লাহাবকে বলল, এ আবু লাহাব, তোমার ওই মৃত আব্দুল্লাহ তোমার ভাই, তার ঘরের মধ্যে একজন সন্তান পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এই সুসংবাদ দেওয়ার সাথে সাথে সুয়াইবাকে আবু লাহাব এভাবে ইশারা করলো, আমি তোমাকে আজকে থেকে আজাদ করে দিলাম। ইমাম সুহাইলি বলছেন আন্নাল আযাবা ইউখাফফিফু আনহু ফি ইয়াউমিল ইথনাইনি, তার আযাবটা কমে যায় প্রতি সোমবার। কারণ হচ্ছে সেই দিন আল্লাহর নবীর আগমন হয়েছে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একজন পুত্র সন্তান, আব্দুল্লাহর ঘরে একজন পুত্র সন্তান আগমন হওয়ার কারণে আল্লাহর নবী আগমনের জন্য শুধু সুয়াইবাকে একটু যখন ইশারা করে আজাদ করে দিলেন, আর আবু জেহেল তাকে জিজ্ঞেস করলেন, তার পরিবারের একজন স্বপ্নে দেখলো, এ আবু জাহেল, তুমি তো এ আবু লাহাব সারা জীবন নবীর বিরুদ্ধে ছিলে, এখন তোমার কি অবস্থা? বলেন, আমি তোমার কাছ থেকে আসার পর আমার একটা দিনও ভালো নাই, তবে আমি প্রতি সোমবার যখন আসেন আমি এই আঙ্গুলগুলি দিয়ে আল্লাহর রহমত পাই, আল্লাহর নিয়ামত পাই, জান্নাতি মধু পাই। সেই মধুগুলি আমি চুষে চুষে আমার বাকি 6 দিনের আযাবগুলি আমি ভুলে যেতে থাকি। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি কট্টর একজন কাফের আবু লাহাবের মতো যদি একজন কট্টর কাফের আমার নবীর আগমনের সুসংবাদ দিয়ে যদি এই নিয়ামত পাই, আমরা কি কম পাবো নাকি বেশি পাবো? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল আমাদের জন্য শিক্ষা। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন 30 সফর আখেরি চাহাসুম্বা, 30 সফর আখেরি চাহাসুম্বা বুধবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন অসুস্থতা থেকে একটু সুস্থ হয়ে উঠলেন। সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত রাসূলে পাকের এত বেশি অসুস্থ ছিল, রাসূলে পাকের মাথা ব্যথা ছিল, রাসূলে পাক জ্বরে কাঁপছেন। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 সফর বুধবার, যেই দিন আমরা আখেরি চাহাসুম্বা পালন করি, সেই দিন সুবহে সাদিকের সময় আল্লাহর নবী একটু সুস্থ হয়ে গেলেন। আর একটু বড় করে বলেন, আর একটু বড় করে বলেন। ওই পিছনে যারা আছেন আর একটু যদি সামনে চলে আসেন, এই খালি জায়গাগুলি। আমার মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। একটু সবাই বলেন, দো জাহানের বাদশা নবী। এই আমার মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের।
আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানে। এখনো রাউজানবাসীর আওয়াজের মতো হচ্ছে না। আমার ইয়ং যারা আছেন, যুবক, আমার গাউসিয়া কমিটির সৈনিক যারা আছেন, একটু তাদের আওয়াজটা আরো মহব্বতে। আমার দো জাহানের বাদশা নবী। আচ্ছা, যাদের হাত আছে ডান হাত একটু দেখান না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ থাকবে। এই হাত আমাদের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। হাত নেড়ে নেড়ে একটু নবীজিকে দেখান। দো জাহানের বাদশা নবী, আমার দো জাহানের বাদশা নবী, এ আমার মনের ঘরে, দো জাহানের বাদশা নবী, এ আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার রে, আমার মায়ার নবী রে, দো জাহানের। আরে বলেন দো জাহানের। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন এ মুদের নবীর ওসিলাতে সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের কামলি ওয়ালা রে, বলেন দো জাহানের। আমরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে। যারা যেতে চায় একটু মহব্বতে বলেন, ওই মদিনা দেখার লাগে। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানে রে, বলেন দো জাহানে। এবার বলেন মারহাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একেবারে 30 সফর, আর মাত্র 12টা দিন উম্মতের মধ্যে থাকবেন। এমন সময় 30 সফর, আখেরি চাহ সোমবার দিন আল্লাহর নবী একটু সুস্থতা হলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা, সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা, ওনাকে বললেন, এ আয়েশা আমাকে একটু গোসল করায় দাও, আমার একটু ভালো লাগছে। আল্লাহর নবীকে গোসল করায় দিলেন। বলেন, আমার হাসান আমার হোসেনকে একটু খবর দাও, আমার ফাতেমাকে একটু খবর দাও, আমার আলীকে একটু খবর দাও, আমি তাদেরকে নিয়ে একসাথে নাস্তা করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 সফর গোসল মুবারক সারার পরে আম্মা জান হযরতে মা ফাতেমা তাজ-জাহরা, হযরতে মাওলা আলী এক পাশে, মা ফাতেমা অপর পাশে, হাসান হুসাইন এরা দুইজন অপর পাশে, আল্লাহর নবী নাস্তা করছেন। চতুর্দিকে সংবাদ উঠে গেল, মদিনার অলিতে গলিতে রাসূলুল্লাহ আবার সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব মন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। বলেন, দুঃখ মুছিয়া লাভ করেছেন স্বর্গীয়। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ
মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদ, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবী। আমার বাবারাও, আজকে তেমন কোনো দিন নয়, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ হয়েছেন, আর সাহাবায়ে কেরাম চতুর্দিকে আনন্দের জোয়ার বসিয়ে দিল। সাহাবায়ে কেরাম অলিতে গলিতে সবাইকে শুধু একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছে, সুখবর দিচ্ছেন আল্লাহর নবী সুস্থ হয়ে গেল। ওই ফুয়ায়ুল মসজিদ বইবে কথা হর, ওই ফুয়ায়ুল মসজিদ বইবে কথা হর, খবরদার, এটা আল্লাহর ঘর। এখানে দুনিয়াবি কথা বললে কবুল হয়েছে এরকম 40 বছরের ইবাদত সাথে সাথে ক্যান্সেল। নাউযুবিল্লাহ বলেন। সেজন্য শর্ট করে দে, বেশি শর্ট করে, সেজন্য মসজিদে মাহফিল এটা ভিন্ন। আল্লাহুম্মা সাল্লি, খুব বাসিলে রসুল মুহাম্মাদ নবী, ইচ্ছা করলে দয়াল নবী তাকিতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছে মদিনায়। আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ নবী। আজকে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ হয়েছেন, এই আনন্দ সাহাবায়ে কেরাম কিভাবে উদযাপন করতেছেন। হযরতে সিদ্দিক আকবর, ইসলামের প্রথম খলিফা, যিনি আল্লাহর নবীর সর্বক্ষণের সাথী, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার জমানো টাকা থেকে 5000 দিরহাম আল্লাহর রাস্তায় নবীজির সুস্থতার সংবাদ শুনে আল্লাহর রাস্তায় শুনি সাদকা করে দিয়েছে। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা 7000 দিনার আল্লাহর দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করেছেন। হযরতে ওসমান গনি যুন্নুরাইন উনি 10000 দিনার দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করেছেন। হযরতে মাওলা আলী শেরে খুদা উনি 3000 দিরহাম। এভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সুস্থতার সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে সবাই টাকা পয়সা সাদকা করছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ উনি দেখতে লাগলেন আল্লাহর নবীর প্রেমে একটু সুস্থতার সংবাদ শুনে উনি 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে সাদকা করে দিলেন। ঈদে মিলাদুন নবী নয়, নবীর ঈদে মিলাদুন নবী নয়, শুধুমাত্র একটু রাসূলুল্লাহ সুস্থ হয়েছেন, তাহলে বুঝাই যায় রাসূলুল্লাহর প্রেমে সাহাবায়ে কেরাম কত পাগল ছিলেন। আর একটু বড় করে বলেন, জান দে দো ওয়াদায়ে দিদার পর। সুবহানাল্লাহ। নবী গো, জান দিয়ে দিব আপনি নবীর প্রেমে, আপনি নবীর প্রেমে আমাদের জীবন। আবি আনতা ওয়া উম্মি, নবী গো আপনি নবীর কদমে, আমার মা বাবা সবকিছু কোরবান আপনি নবীর কদমে। আর একটু বড় করে বলেন, জান দে দো ওয়াদায়ে दीदार पर नक़द अपना दाम हो ही जाएगा, जाएगा जाएगा जाएगा, लुत्फ़ उनका आम हो ही जाएगा, शाद हर ना काम हो ही जाएगा। सलातुनिया सायलु
दामन सखी का ताम लो सुबहानाल्लाह भिक्षुक নবীর দরবারে হাত পাতো সুবহানাল্লাহ কোথায় যেতে হবে নবীর দরবারে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা নিজের নফসের উপর জুলুম করেছো গুনাহ করেছো আল্লাহর নবীর দরবারে যাও তওবা করো নবী যদি তোমার পক্ষে সার্টিফাই করে আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে পেয়ে যাবে সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ সাইলুব দামানে সখে কা তামলো कुछ ना कुछ इनाम हो ही जाएगा 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 लुत्फ उनका आम हो ही जाएगा सारा दुनिया আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের প্রেমে এইভাবে সাহাবায়ে কেরাম দিচ্ছেন শুধু তাই নয় আল্লাহর নবী আবার বিকালের বেলায় আবার অসুস্থ হয়ে গেলেন সেজন্য উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহর নবী যেই দিন দুনিয়াতে আগমন করলেন সেই দিনটা হচ্ছে 12 রবিউল আউয়াল শরীফ আর আল্লাহর নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন সেই দিনটাও ছিল 12 রবিউল আউয়াল শরীফ সুবহানাল্লাহ 12 রবিউল আউয়াল শরীফ এই মুহূর্তের মধ্যে সেজন্য যেই সময় ইসলামী শরীয়ত বলছে একটা সুখ একটা দুঃখ যখন একটা হচ্ছে সুখ অর্থাৎ ইন্তেকালের সুখ আর একটা হচ্ছে খুশি যখন দুটো জিনিস একত্রিত হয় তখন খুশিটা উদযাপন করতে হয় সুবহানাল্লাহ আর আমাদের নবী তো হায়াতুন নবী জিন্দা নবী সুবহানাল্লাহ হায়াতুন নবী এটা আমরা বলতেছি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ইমাম আলা হযরত রহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর নবীকে দেখে দেখে জিন্দা বলেছেন তো জিন্দাগে ওয়াল্লাহ তো জিন্দাগে ওয়াল্লাহ মেরে চশমে आलम से चुप जाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले चमके तुझसे पाते हैं सबे पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले আর একটু বড় করে বলেন সেজন্য আলা হযরত বলছেন নবী গো আমি তো পাপী আমরা তো পাপী এই পাপীরাদের জন্য একটা সেই দিন যখন ময়দানে মাহশরে ইমানদারদের জন্য তিন জায়গায় প্রশ্ন হয় একজন মানুষের কয়টা প্রশ্ন হয় তিন জায়গায় তিন ধরনের প্রশ্ন প্রথম নাম্বার কবরে ঈমানের প্রশ্ন মান রব্বুকা তেরা রব কোন है দ্বিতীয় নাম্বার ওয়ামা দীনুকা তেরা দিন क्या है তিন নাম্বার ঈমানের প্রশ্ন ওয়ামা কুনতা তাকুলু ফি হাদা হক্কির রাজুল इसके बारे में तू क्या समझता है সুবহানাল্লাহ আর দুই নাম্বার প্রশ্ন করবে ওই হাসরের ময়দানে দুইটা প্রশ্ন একটা হচ্ছে ঈমানের প্রশ্ন আপনি দুনিয়াতে কোন ঈমানকে গ্রহণ করেছেন আর একটা প্রশ্ন হচ্ছে আমল আপনার জীবনের মধ্যে আমল কি ছিল আর তিন নাম্বার প্রশ্ন জাহান্নামের দরজায় আপনাকে প্রশ্ন করা হবে যেই নিয়ামত পেয়েছো সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন কিনা সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ আর নিয়ামত কি আল্লাহ বলেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান বান্দা কোন কোন অবদানকে অস্বীকার করবি আমি কতগুলি নিয়ামত দিয়েছি চোখ নিয়ামত আপাদ ও মস্তক নিয়ামত শুধু তাই নয় পেটে ক্ষুধা আছে তোমার সামনে খাবার নাই হঠাৎ করে কেউ একজন তোমার সামনে এক প্লেট খাবার দিল এই খাবারগুলি এগুলো আল্লাহর নিয়ামত আল্লাহ জিজ্ঞেস করবেন এই নিয়ামত খাওয়ার পরে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি কিনা সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ
এত বেশি গরম পড়ছে, তৃষ্ণা লাগছে, কোমল পানি নাই, ঠান্ডা পানি নাই, এমন সময় ঠান্ডা পানি পেয়েছেন। এই পানি পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন কিনা, এটাও আল্লাহর কাছে আমাদের প্রশ্ন করা হবে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করেছে কিনা। সুবহানাল্লাহ। সেজন্য বলতে চেয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। দলিল কি? আল্লাহর কোরআন বলছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি মুমিনদেরকে বড় ইহসান করেছি, কারণ তাদের মধ্যে যখন একজন রাসূল প্রেরণ করেছি। আর একটু বড় করে বলেন তো। এত বড় নিয়ামত পাওয়ার পরে আমরা আজকে সামান্য ঈদে মিলাদুন নবী করছি, এটা কি আমরা কি একেবারে সাহাবায়ে কেরামের সেই কোরবানির সামনে আমাদের এই কোরবানি কি কিছু আছে? আল্লাহর নবীর একজন বড় আশেক, যার নাম হযরতে সাবাত বিন জুজি, উনি বলেন, উনি নোট করছেন, আমি দেখেছি বাদশাহ মুজাফফর, যিনি একজন বড় বাদশাহ, এই বাদশাহ এমন একজন বাদশাহ ছিলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্পদ দিয়েছেন, এত বেশি আল্লাহ ওনাকে মর্যাদা দিয়েছেন। এই সম্পদ থেকে প্রত্যেক বছর উনি আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবীর জন্য 3 লক্ষ দিরহাম আল্লাহর রাস্তায় ব্যয় করেন। কিভাবে? 100টা বোনা, 1000 বোনা বকরি উনি একত্রিত করেন, 500 পিস উনি মুরগি একত্রিত করেন, 1000 পিস উনি মাখন একত্রিত করেন। এইভাবে সবগুলাকে মিশ্রিত করে এক ধরনের খাবার বানান, যেগুলার মধ্যে ব্যয় হয় প্রায় 3 লক্ষ দিরহাম। শুধু তাই নয়, উলামায়ে কিরামদের মাধ্যমে উনি সারা রাত আল্লাহর নবীর এভাবে মাহফিলের ব্যবস্থা করেন। ওনার স্ত্রী ওনার বিরুদ্ধে অভিযোগ করলেন, এ আমার স্বামী, আপনি এত বড় একজন বাদশাহ, কিন্তু আপনি যেই কাপড়টা পরেছেন এই কাপড়টা মাত্র 5 দিনারেরও কম, কিন্তু আপনি নবীর ঈদে মিলাদুন নবীর জন্য 3 লক্ষ দিরহাম আপনি ব্যয় করেন। এই রূপ কেন করেন? আল্লাহর নবীর এই আশেক বাদশাহ মুজাফফর উনি বলেন, এই ঈদে মিলাদুন নবী সর্বশ্রেষ্ঠ ইবাদত। আমি চাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদগুলি শ্রেষ্ঠ নবীর ঈদে মিলাদুন নবীতে ব্যয় হোক। সুবহানাল্লাহ। সেজন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে বলছেন, মা মিন বাইতিন আও মসজিদিন আও মাহাল্লাতিন ফিহি কুরিয়া মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাফাতিল মালাইকাতু যালিকাল মাহাল্লা যালিকাল মসজিদা যালিকাল বাইতা। আল্লাহর নবীর এই আশিক ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি এই ঈদে মিলাদুন নবীর উপর উনি বলছেন, যেই জায়গায়, যেই মহল্লায়, যেই মসজিদে আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবী হয়, আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবী উপলক্ষে কোরআনের তিলাওয়াত হয়, হাদিসে রাসূল হয়, মাহফিল হয়, কসিদা হয়, নবীর নাত হয়, এই জায়গার চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন। আর একটু বড় করে বলেন। শুধু তাই নয়, ওয়াসাল্লাতিল মালাইকাতু, ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, মিন আহলিহা, এর মধ্যে যারা বসে আছেন আমাদের মতো গুনাহগার যারা আছেন আমাদের জন্য, এই সকল ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এমনকি আল্লাহর পক্ষ থেকে তাদের দোয়ার বরকতে আল্লাহর রহমত এখান থেকে ওঠার সাথে সাথে প্রত্যেককে আল্লাহ রহমতের একটা পাত্র দেন। শুধু তাই নয়, ফেরেশতারা আমাকে আপনাকে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই সকল ফেরেশতারা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে নূরানি মালা পরিয়ে দেন। আর একটু বড় করে বলেন। খুশি না বেজার? কথা বলেন। কালেমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি করলে মোদের নবীর নাই যে সমতুল। বলেন, সৃষ্টি করলে মোদের নবীর। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, একটু বলেন না। সৃষ্টি করলে মোদের নবীর
যাতে নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের কালিমা মুখে নিয়ে মুর্তি সিজদায় পড়ে এলেন নূরের আল্লাহুম্মা সাল্লি দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আল্লাহর নবীর এই 30 তারিখ আবার বিকাল থেকে অসুস্থ হয়ে গেলেন। সেই দিন থেকে 8 দিন পর্যন্ত, 1 রবিউল আউয়াল থেকে 8 রবিউল আউয়াল পর্যন্ত এই 8 দিন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ইমাম হযরতে মাওলা আলী শেরে খুদা এবং ফজল বিন আব্বাস ওনার কাঁধের উপর ভর করে পাগুলি হুচুট খাচ্ছেন। এরপরেও আল্লাহর নবী মসজিদ ছাড়েন নাই, মসজিদের মধ্যে নামাজ পড়তে চলে এসেছেন। আর একটু বড় করে বলেন রাসূল পাক সাহাবায়ে কেরাম কান্নার রুল। চতুর্দিকে সংবাদ এসে গেল আল্লাহর নবী আমাদের কাছ থেকে বিদায় নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একটা কোরআনের একটা আয়াত নাজিল করলেন এবং সূরা নাসর ইযা জা নাসরুল্লাহ এটা যখন নাজিল করলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা বিজ্ঞ এরা বুঝতে পেরেছেন আল্লাহর নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবেন। আরাফাতের ময়দানে জুমার দিন 9 জিলহজ আসরের সময় 10ম হিজরি 9 জিলহজ বিদায় হজে আরাফাতের ময়দানে জুমার দিন আসরের সময় কসওয়া নামক উটের উপর আল্লাহর নবী বসা। এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা আয়াতে কারিমা আল্লাহর নবীর উপর নাজিল করলেন। আর একটু বড় করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর একটু বড় করে বলেন আল্লাহর কোরআন বলছে আজকের দিন তোমাদের উপর আজকের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আজকের দিন আমি তোমাদেরকে যতগুলি নিয়ামত প্রয়োজন